করবে না, সরলি পড়ে যাইতাম, চাকাতে বসে যাবে, তাহলে ভেঙে গেলে কোনো সমস্যা না। রেলটা যদি এখান থেকে সইলে আসতো তাহলে পারবে না তো, স্টিলের জন্য পারবে। ভাই এই কিভাবে কি হলো এখানে যে লাইন যে ভেঙে গেছে, আপনারা কিভাবে খবর পেলেন এবং এখন কি অবস্থা, ট্রেন চলাচল কি স্বাভাবিক আছে কিনা? হ্যাঁ, ট্রেন চলাচল এখন স্বাভাবিক। আমি প্রথমে আসছিলাম লাইন চেক দিতে দিতে, আস্তে আস্তে গেটম্যান আমার খবর দিল এরকম সে রেল ভেঙে গেছে। আমি দ্রুত এসে দেখে তারপরে মাল সামানা নিয়ে এনে পদক্ষেপ নিয়ে আমি রেল চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করি। সাথে সাথে এসে ঠিকঠাক করেন। কতটুক এটা ভাঙা ছিল, কতটুক? ভাঙা মানে সঙ্গে সঙ্গে ভাঙছে, সঙ্গে সঙ্গে দেখে খবর পাইছি আমি। পাওয়ার পরে এসে আধা ঘন্টার ভিতরে কমপ্লিট। এবং আমরা যতটুকু জানি যে এই জায়গায় একই জায়গায় কিন্তু এর আগেও এই একই ঘটনা ঘটে, মানে এই কারণটা কি, এই জায়গাটায় এই লাইনটা ভাঙার ঘটনাটা কি? লাইন ভাঙার ঘটনা এটা তো আমরা আগে ইয়ে করার সময় বলার সম্ভব না, কিন্তু তারপরে যেখানে ওয়ার্ল্ডিং আছে আগে ব্রিটিশের, সেই ওয়ার্ল্ডিং, এই ওয়ার্ল্ডিং থাকার কারণে সম্ভবত বেশি এই ওয়ার্ল্ডিংয়ের জন্য। ওই যে ওয়ার্ল্ডিং আছে, এই ওয়ার্ল্ডিং অনেক আগে করা, এই জন্যই বারবার ভাঙলে এই ওয়ার্ল্ডিংয়ের কোলের থেকে ভাঙে। ওয়েল্ডিংয়ের কোলের থেকে। এখন তো ট্রেন চলাচল স্বাভাবিক। হ্যাঁ, এখন ট্রেন চলাচল। ঘটনা কখন কেন, মানে কয়টা বাজে তখন? এই 11টা বাজে। 11টার দিক ভাঙা। আপনি চেকে এসে দেখেন এখানে ভাঙা, তখন তো তারপরে কোনো ট্রেন গেছে? হ্যাঁ গেছে, রকেট গেছে, মহানন্দ গেছে এই ভাঙার উপর দিয়ে। হ্যাঁ, তারপরে আপনারা এসে দেখার পরে ঠিকঠাক করেন? রকেট মহানন্দ আমরা পার করেছি এটা ঠিক করার পরে। ঠিক করার পরে? তার আগে তো অফ ছিল। তার আগে কোনো গাড়ি ছিল না এই মুহূর্তে। স্টার্ট করে ফেলো। আসসালামু আলাইকুম দর্শক, আমরা খবর পেয়ে আসলাম এই উথলি ঘোড়ামারা রেলগেটের কাছে। এখানে এর আগেও আমরা খবর পাইছি যে এখানে লাইন ফাটা ছিল, সেটা বেশ কিছুদিন আগে। তো সেটা সারা হয়েছিল, হওয়ার পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঠিক আজকেও তেমনটি খবর পাই যে লাইন এখানে ফাটা আছে। ওনা এখানে চেকে এসে দেখছে যে এখানে ভাঙা লাইনটা, গতবারের মতনই এখানে ফাটা। তো তারা তাৎক্ষণিকভাবেই লাইনটা সারে এবং সারার পরে দুইটি ট্রেন কিন্তু এর ওপর দিয়ে পাস করে। কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।